আমার এই ভ্লগটা হচ্ছে ফেনী থেকে ঢাকা ফেরার যে ভ্লগটা সেটা। আমরা খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে আমরা কোথায় গিয়েছিলাম, কোথায় থেমেছি, কী করেছি বা কয়টা বাজে ঢাকায় এসেছি সব কিছু নিয়ে আমার এই ভ্লগটা। আশা করি সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি কিন্তু খুবই ভালো আছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখন অনেক ভিডিও ছবি নিলাম, তো এরপর সবার সাথে কথা বলতে বলতে দেখি যে আমাদের বিদায় সময় হয়ে গেছে। আর ওই সময়টা না খুবই খারাপ লাগছিল, কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, অনেক বছর পর এখানে এসেছি, তাই আসলে মনটা একটু খারাপ হয়ে গেছে। তো যখন ওখান থেকে বের হয়েছি, মানে ওইখান থেকে মেন রাস্তা একটু হাঁটার রাস্তা, মানে জাস্ট কয়েক মিনিট আর কি। তো যখন হেঁটে আসছিলাম মেন রাস্তার দিকে, তো তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। যখন বাসে উঠে বসেছি তখন কিন্তু একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের বাস কিন্তু তখনও ছাড়েনি, কারণ আমাদের মামিরা আসলে ওখানে আটকে গেছে বৃষ্টির মধ্যে। ওনারা মুরব্বীদের সাথে কথা বলতে বলতে বিদায় নিতে নিতে ওনারা আসলে এখানে আটকে গিয়েছে। তো এরপর ওনাদের আসার পরে আমাদের বাস ছেড়েছে, তো তখন কিন্তু একদম ঝুম বৃষ্টি ছিল। তো আমরা এখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে পাঁচগছিয়া, মানে আমার মার দাদাবাড়ি যেখানে সেইখানে। পাঁচগছিয়ায় আমরা একটু থামবো, কারণ ওইখানে আসলে মানে পাঁচগছিয়ায় আমার নানুদের আসলে মানে কবর জিয়ারত করতে আমরা নেমেছিলাম। মামা বলছিল যে আমাদের নাকি কবর জিয়ারত করাবে, কারণ আমরা তো দেখিনি আসলে ওই সময়টা, আমরা এখানে ছিলাম না, আমরা আসিনি, তাই আসলে আমরা দেখতে পারিনি। তো এত বছর পর যখন এখানে এসেছি তাদের তো কবর তো একটু জিয়ারত করাই যায়, কারণ এখানে তা আমার নানু নানাদের অনেক নাতিপুতিরা, মানে আমরা আসলে ছিলাম, অনেকে দেখেছি অনেকে দেখিনি, তো সবাইকে আসলে একটু দেখানোর জন্য তো আমরা যাচ্ছিলাম। যেখানে আসলে যাচ্ছিলাম মানে মসজিদের পাশেই তাদের পারিবারিক কবরস্থান ছিল। তো এটা মেন রাস্তার সাথেই ছিল। ওইখানে আসলে এমন না যে মানে মহিলা মানুষ যাওয়া যেহেতু নিষেধ, এমন না যে আমাদের আসলে মানে যেতে পারবো না বা বাধা নিষেধ, এমন কিছুই নয়। মেন রাস্তার সাথে হওয়াতে আসলে আমরা এখানে দাঁড়িয়ে থেকে একটু কবর জিয়ারত করে মানে দেখলাম আর কি, চোখের দেখা, কারণ আবার কবে না কবে আসবো। তো একটু মামা সবাইকে দেখাচ্ছিল আমাদের এখানে নানারা যে এখানে মানে তাদেরকে কবর দেওয়া হয়েছে, তো সেটাই। তো এরপর আমরা এখান থেকে চলে আসলাম আবার মেন রাস্তার দিকে। আর এখানে না একদম বৃষ্টি ছিল না, মানে ওয়েদার এরকম ছিল, বাট বৃষ্টি কিন্তু ছিল না। এরপর আমরা আর আমার আম্মুর দাদাবাড়িতে গেলাম না, কারণ এখানে যদি যাই তাহলে লেট হয়ে যাবে। ওই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এই দোকানের পিছনে আর ওই যে গেটটা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, এইটা হচ্ছে মোল্লা বাড়ির গেট, মানে আমার আম্মুর দাদাবাড়ি হচ্ছে মোল্লা বাড়ি বলে। তো এই মোল্লা বাড়ির গেটটা দিয়েই হচ্ছে, মানে গেট দিয়ে ঢোকার সামনে যে ঘরগুলো আর কি, ওগুলো হচ্ছে আমার মায়ের দাদাবাড়ি। এখানে আসলে অনেক স্মৃতি ছিল, মানে ছোটোবেলার অনেক স্মৃতি এখন চোখের সামনে ভাসছে। অনেক স্মৃতি এখানে রেখে গেছি, আর কিছু স্মৃতির সাথে করে নিয়েও যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এরপর আমরা ফেনী পার হয়ে গিয়েছিলাম। এরপর আমার এই যে মেয়ে দেখেন একদম ঘুমিয়ে গেছে, আমার চোখেও একদম মানে ঘুম ঘুম ছিল। তো বাসের সবাই আমরা মোটামুটি ঘুমিয়েছিলাম। দেখেন আমার চোখে কিন্তু একদম ঘুম ঘুম ছিল, তো আমিও অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। এরপর ঘুম থেকে উঠেই দেখি যে একদম মানে কুমিল্লায় আমরা পৌঁছে গেছি। তো কুমিল্লায় আসার পর আমার ঘুম ভেঙে গেল, দেখলাম আমাদের আরও আমার কাজিন আর আমার মামি মা নানু সবার আসলে ঘুম ভেঙে গেল। এরপর বাকি পথ আমরা গল্প করতে 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 আবার আসলে পার হলাম। এরপর এই যে রাস্তার যেই মানে দৃশ্যগুলো, এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগছিল। এরপর ঢাকা শহরের সেই চিরচেনা এই যে জ্যাম, এই জ্যামের মধ্যে আমরা প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। আর এই জ্যামটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জের যে সাইনবোর্ডের যে এরিয়া, ঠিক এইখানেই। এখানে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে। আর এখানে যখন এসেছি তখন থেকে ঘড়ির টাইম বাজে মাত্র 9টা। তো এরপরে জাম ঠেলে ঠেলে একদম
অনেকক্ষণ লাগছে। মানে এই সময়টা আসলে একটু বোরিং ছিল, মানে আল্লাহ রক্ষা করছে যে বাসটা আসলে এসি ছিল, বসা গিয়েছে, নয়তো গরমের মধ্যে একদম জাত অবস্থা হইতো, অস্থির হয়ে যেতাম যেহেতু বাচ্চাটার সাথে ছিল। তো যাই হোক, সব কিছু আসলে ভালোই ভালোই হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। একদম সহি সালামতে ফেনী গিয়েছিলাম, আবার সহি সালামতে ঢাকায়ও আমরা পৌঁছে গেছি, এটার জন্য আসলে মানে বলবো লাখ লাখ শুক্রিয়া। তো এরপর আমরা এখানে, মানে এটা হচ্ছে মগবাজারে আসতে আসতে প্রায় 11:30টার মতো বেজে গেছে। আসলে ঢাকা শহরের মধ্যে তো জ্যামটা তো থাকেই। এরপর আমাদের বাসায় যেতে যেতে প্রায় 12টা 12:30টার মতো বেজে গেছে। মামার বাসায় যেহেতু বাসটা থেমেছে, আমরা মামার বাসায় সবাই নেমেছি, মানে যেখান থেকে উঠেছি সেইখানেই আমরা নেমেছি। মামা বলেছিল যে আজকে রাত থেকে যেতে বা খাওয়া দাওয়া করে যেতে। পরে আমরা ভাবলাম যে না, যেহেতু বাচ্চারা সাথে আছে, আমরা মানে কোথাও বসবো না, ডিরেক্ট বাসায় চলে যাবো। তো এরপর বাস থেকে নেমে আমরা বাসায় চলে গিয়েছিলাম। আর আমার ভিডিওটাও আজকে এই পর্যন্ত। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।